আজকালকার কিছু মেয়ে আছে যাদের বিয়ের পর তাদের কপালে এমন শাশুড়ি জুটে, মনে হয় যেন ওই শাশুড়ির সাথে তার আগের জন্মের কোনো সূত্রতামি ছিল, যে কারণে কোনোভাবেই তাকে শান্তি দেওয়া হয় না। এমন কিছু শাশুড়ি আছে যাদের কাছে তার ছেলের বউ যত ভালো কাজই করুক না কেন, যত ভালো কাজই করুক না কেন, কখনো তার কাছে ভালো হওয়া যাবে না। ভালো কাজ করলেও সেটাতে দোষ ধরবে, খারাপ কাজ করলেও সেটাতে দোষ ধরবে। আমি বলছি না প্রত্যেকটা শাশুড়ি খারাপ, এমন অনেক শাশুড়ি আছে যারা কিনা তার ছেলের বউকে ছেলের বউ কম মনে করে, নিজের মেয়ের মতো আদর করে। তবে এমন শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার, সবাই এমন শাশুড়ি পায় না। আপনি যদি মেয়ে হন, আপনার বিয়ের পর যদি আপনার ভাগ্য খারাপ হয়, তাহলে একটা সময় দেখবেন কোনো একটা ঝামেলা যখন হবে আপনার পারিবারিক বিষয়ে, আপনার যে শ্বশুর আর শাশুড়ি আছে, একটা সময় তারাও আপনার গায়ে হাত তুলতে চাইবে। তবে আফসোসের বিষয় কি জানেন, যেই মানুষটার হাত ধরে, যেই মানুষটাকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছেন, যার সাথে সারা জীবন থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, যে মানুষটার জন্য ওই বাড়িতে গেছেন, ওই মানুষটার সম্মুখীনই যদি আপনাকে মারা হয়, আর ওই মানুষটা যদি চুপচাপ সবকিছু দেখে, তখন ওই সময়টা একটা মেয়ের জন্য কতটা যে মারাত্মক কষ্টের, যিনি এই সিচুয়েশনে পড়েছেন তিনি বলতে পারবেন। বলছি কোনো এক বোনের কথা, যার বিয়ের পরে সুখের ছিটাফুটাও ছিল না তার কপালে। সে ভালো কাজ করলেও তার দোষ ধরতো, খারাপ কাজ করলেও তাতে দোষ হইত। এবং একটা সময় সেই মেয়েটাকে তার শ্বশুর এবং শাশুড়ি মিলেই মারধর করে। দুঃখের বিষয় হচ্ছে, স্বামী নামের যে কালপিট মানুষটা আছে, তিনি কোনো রকমের প্রতিবাদ করে নাই, কোনো রকমের প্রতিবাদ করে নাই। এবং একটা সময় মারধর করে তার শ্বশুর বাড়ি থেকে তাকেই পাঠিয়ে দেওয়া হয়েছে তার বাপের বাড়ি। ভাবা যায়? একটাবার চিন্তা করে দেখেন তো, আপনার সাথে যদি এমন ধরনের ঘটনা ঘটে আপনার কেমন লাগবে? আমাদের দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছেন যারা সত্যি অদ্ভুত, সত্যি অদ্ভুত। ওই বোনটা কত স্বপ্ন নিয়ে তার শ্বশুর বাড়িতে গিয়েছিলেন তার প্রিয় মানুষটার হাত ধরে, কিন্তু দিন শেষে তার স্থানটা কোথায় হয়েছে? তার বাপের বাড়ি। অতএব আমি একটা কথা বলতে চাই, আপনি যদি পুরুষ হয়ে থাকেন ভাই, এই ক্যাটাগরির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে আমি এই কথাগুলো আপনার জন্য বলছি। আপনার বাবা মা শাসন করতে পারে, তার মানে এই নয় যে গায়ে হাত তুলবে আপনার স্ত্রীকে মারার জন্য আমাদের ধর্মে, ইসলামও কখনো বলে নাই তার স্বামীকে। সেই জায়গায় আপনার বাবা মা তার গায়ে অত্যাচার করে, কিন্তু আপনি ভাবে চুপ করে থাকবেন, সেটা নিঃসন্দেহে কাপুরুষতার লক্ষণ। 100% নিঃসন্দেহে কাপুরুষতার লক্ষণ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।